শুভ সকাল বন্ধুরা, আমি দেবযানী। আর আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন দিনের গল্প। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গরম জল খেয়ে চলে গেছিলাম চা বসাতে। কারণ সকাল সকাল একটু গরমা গরম চা না হলে তো ঠিক সকালটা শুরু হয় না, তাই না? তো এই যে এখানে চা হয়ে গেছে, আর এখানে ঠাকুরকে চা নিবেদন করাও হয়ে গেছে। তো এই যে এখানে আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। চা খাওয়া শেষ করেই বোন বসে গেছে গানের রেয়াজ করতে, আর আমিও বসে গেছি সকালে টিফিনের জন্য আলু ভাজার আলু কাটতে। আর মা এখানে আটা মেখে নিচ্ছে, যেহেতু রুটি করবে। আর এই যে ইনি হচ্ছেন আমাদের বাড়ির আরেক সদস্য, উনিও চলে এসছেন। আর এই যে মা এখানে অলরেডি আলু ভাজা বসিয়ে দিয়েছে, আর এখানে রুটি করে নিচ্ছে, কারণ আজকে ওরা রুটি আর আলু ভাজা টিফিনে নিয়ে যাবে। তো ততক্ষণে আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম, একটু মায়ের সাথে গল্প করছিলাম। তো তারপরে আমি চলে এলাম একটু বোনের ঘরে, দেখলাম ও রেয়াজ শেষ করে পড়তে বসেছে, একটু মজা করছিলাম ওর সাথে। তো তারপরে আমি এলাম একটু ওয়াশিং মেশিনে জামা কাপড় দিতে, যেহেতু আগের দিন এত বৃষ্টি হয়েছে কিছুই দিতে পারিনি, মানে কিছুই কাছাকাছি করা যায়নি আর কি। তো আজকেই দিচ্ছিলাম। তো ছাদে এসে দেখলাম যে এরকম সুন্দর হয়েছে ওয়েদারটা। তো তারপর নিচে এসে দেখলাম যে আমার বড় ঘুম থেকে উঠে গেছে, তো কাজে বসে গেছে। তো ততক্ষণ আমি বিছানা গুছিয়ে নিচ্ছিলাম, এবং বিছানা গুছিয়ে রান্নাঘরে গিয়ে দেখলাম মায়ের ভাত ডাল হয়ে গেছে, যেহেতু ওরা খেয়ে বেরোবে। তো এখানে মা টিফিনটা প্যাক করে নিচ্ছিল, আর ওরা এখানে খেয়েও নিচ্ছিল। আর এখানে মা শাক ভাজতে বসেছিল, যেহেতু দুপুরে রান্না হবে। তো আমি ততক্ষণ এখানে স্নানটা সেরে নিলাম, যেহেতু আমাকে ঠাকুর দিতে হবে। তো এখানে ওরা মাকে প্রণাম করে দুজনেই বেরিয়ে গেল। ও বোনকে স্কুলে দিয়ে অফিস ঢুকে যাবে। আর এখানে মা চিংড়ি মাছ ছাড়াচ্ছিল, ততক্ষণ আমি পুজোটা সেরে নিলাম। এইভাবেই আজকে ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়েছিলাম ফুল দিয়ে। আর এই যে এখানে আমি এখন আরতি করে নিচ্ছি। আর আমাদের গোপুসোনা কিন্তু আজকে নতুন জামা পরে সেজেছিল। তারপর পুজো শেষ করে আমি চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। তো আজকে ব্রেকফাস্ট করেছিলাম পান্তা ভাত আর তার সাথে আলু ভাজা, এটা আমার খুবই প্রিয়। আর এই যে এখানে আমি দুপুরে রান্নার জন্য সব ব্যবস্থা করছিলাম। আজকে আমাদের দুপুরে হয়েছে লোটে মাছের ঝোড়া, যেহেতু মা সকালে ডাল অলরেডি করেই রেখেছিল, আর ভাতও হয়ে গেছিলো। তো এখানে আমি শুধু লোটে মাছটা করে নিলাম। আর দুপুরও হয়ে গেছিলো, তো বাবা চলে এসেছিলো, সেই কারণে ওদেরকে খেতেও দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আজকে একটু বেলা করেই খেয়েছি, সেই কারণে আমি এখন আর লাঞ্চ করব না, আমি একটু পরেই করব। তো এই যে ভাত ডাল লোটে মাছ আর থানকুনি পাতা বাটা। আর এই যে ইনিও চলে এসছেন, কারণ ওনার তো লাঞ্চের টাইম হয়ে গেছে না। তো উনি চলে এসছেন, তো মাও ওকে খেতে দিয়ে দিচ্ছিল। এই যে দেখো, উনি পোজ দিচ্ছেন আবার খাচ্ছেন। তো তারপরে আমি একটুখানি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে চলে গেছিলাম ওপরে। এই যে সিঁড়ির আঁকাগুলো, এগুলো কিন্তু সবটাই আমার বোনের করা। তো তখন যে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়েছিলাম, সেগুলোই মেলতে এসেছিলাম ছাদে। তো জামা কাপড় মেলে নিয়ে একটু লাঞ্চটা সেরে নিচ্ছিলাম, অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো তারপরে আমি লাঞ্চটা করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এত সুন্দর ওয়েদারটা। তো উঠে দেখলাম যে মা সন্ধ্যা দিচ্ছে আর বোন ম্যাগি বানাচ্ছে। তো আমি একটু চা খেয়ে নিলাম, খেয়ে নিয়েই রেডি হতেই চলে এলাম, কারণ আজকে ছিল আমাদের একটা ইনভিটেশনের। তো এই যে দেখো, আমি এখানে ইনভিটেশনের জন্য রেডিও হয়ে গেছে, আর এখানে আমার বড় চলে এসছে। তো এবার আমরা দুজন মিলে একটু ফটোশ্যুট করে নিলাম, করে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম গিফট কিনতে, কারণ গিফট তো কেনা হয়নি। আর এই দোকানটা না আমাদের গড়িয়া স্টেশন রোডে ভীষণ ভালো একটা দোকান, মানে ওনার কালেকশানগুলো প্রচণ্ড ভালো থাকে এই দোকানে। আমি সবসময় এই দোকান থেকে গিফটস কিনি। আর তারপরেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে। আর এই যে আজকে বার্থডে গার্ল, কি মিষ্টি না, দেখো ডলটা পেয়ে কি হ্যাপি হয়েছে। আর তার থেকেও বেশি খুশি আমার কানের দুলটা পেয়ে। তো আমরা একটু স্টার্টার খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এই যে ওর সাথে একটু খেলে নিলাম। আর দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে। যদিও আমরা কেক কাটার সময় যেতে পারিনি, তাতে কি, কেক তো পেয়েছি। আর এই যে আমার বাবাও গেছিলো ওখানে। তো এই যে আমরা একসাথেই খেতে বসে গেছি। আর যে স্যালাড, ডিমের টেবিল, পোলাও, আলুর দম, আর এই যে চিকেন কষা, সবটাই হয়েছিল। আর এই যে দেখো, ইনি আমাদেরকে বলতে এসছে তোমরা ভালো করে খাও।
আর এই যে লাস্ট পাতে চাটনি, পাঁপড় আর মিষ্টিও ছিল, যদিও আমরা মিষ্টি কেউ খাইনি। আর এই যে আমরা বাড়ি ফিরছি। তবে বাড়ি ফেরার সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে, আমার নিজের বাড়ির সামনাসামনিতেই একটা, মানে আমার বাপের বাড়ির সামনাসামনিতেই আমার, যখন আমরা ছিলাম তখন আর কি আমার বরের গাড়ির চেন পড়ে যায়। তো আবার সেই গাড়ি গিয়ে আমাদের বাড়িতে রেখে আবার আমরা উবেরে করে আমরা বাড়ি ফিরি। তো আর কি, এইভাবেই কেটে গেল আজকের দিনটা। সো টাটা।